ভগবানকে কোথায় পাওয়া যায়? বলে বহু রূপে সম্মুখে তোমারে চারি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান দূরে নয়, ভগবান আপনার মাধ্যমে বাস করছে, ভগবান আমার মাধ্যমে বাস করছে। আমরা গানে গাই না যে বানাইয়া রং মহল গর, কোন খুঁটায় লুকাইল রে মন তোর গরির কারিগর। সৃষ্টা কোথায়? বলে সৃষ্টা তার আপন সৃষ্টির মাধ্যমে লুকিয়ে আছে। বৈষ্ণবী হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। আমার স্থান কোথায়? বলে আমার শুদ্ধ ভক্ত বৈষ্ণবী হৃদয়ে আমার স্থান। তো ওই ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়, ওই ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ দয়াময়। ভগবান নিজেই বলে দিলে যে না হম তৃষ্ণামি বৈকুণ্ঠ যোগীরাম হৃদয় মনোজ মাধ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না। মাধ ভক্ত, আমার ভক্ত যেখানে সমবেত হয়ে নয়ন জলে বেশে আমার নাম গুণগান কীর্তন করে, হে নারদ আমি সেখানে আনন্দে বিরাজ করি। তাহলে ভগবান আজ এই অঙ্গনে এসেছে মায়েরা, অদ্যাপিও নিত্যলীলা করে গৌর রায়। সবাই না, কোন কোন ভাগ্যবানে দেখিবানে পায়। দেখার মতো যদি চোখ থাকে তাহলে এই অঙ্গনে বসে আপনি গৌর হরির ভাব লীলা দর্শন করতে পারবেন। বলে বাবা আমরা তো প্রত্যেকের চোখ নিয়ে এলাম, তাহলে এই চোখে কি গৌর দর্শন হয় না? বলে বাবা আমাদের এই যে চোখ, এই যে নয়ন, যাকে বলে চর্মনয়ন, চর্মনয়নে জাগতিক দৃশ্য দর্শন হয়। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু পুত্র পরিজন। আরেকটা নয়ন আছে আমাদের এই জায়গায়, যাকে বলে দিব্য নয়ন। দিব্য নয়নে ভগবানের দিব্য রূপ দর্শন হয়। যে রূপ দর্শন করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে পাণ্ডব সখা অর্জুন, যে রূপ দর্শন করেছিলেন আমাদের সিলেটের ঢাকা দক্ষিণের মহাপ্রভু ঠাকুমা শোভা দেবী। আর আরেকটা নয়ন আছে আমাদের এই জায়গায়, যাকে বলা হয় ভাব নয়ন। আজ গৌর হরি যে এই অঙ্গনে তার লীলা প্রকাশ করছে, একমাত্র ভাব নয়ন নিয়ে যারা বসেছেন, ভাব নয়নের দ্বারাই আমার গৌর হরির ভাব লীলা দর্শন করা যায়। তাই যদি দেখার মতো চোখ থাকে তাহলে একবার দেখো, ও আইলো আইলো দেখো সংকীর্তনে গৌর রায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনে গৌর রায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি হরির ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি হরির ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি হরির ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি হরির ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। নদিয়ালো ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়ে, নদিয়ালো ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ালো ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ালো ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। দেহ বাজায় নামের যন্ত্র, দেহ হরি গুণ গায়। 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 ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। উদ্ধলিল প্রেম সিন্ধু বাষ্পস্নান নদিয়ায়। 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 রান্না চরণ হবে বলে
ভজন নাম না চরণ হরি বল হরে দিন দয়াল দাসে গায়ে রাধা চরণ পাবে বলে দিন দয়াল তাকে গায় ও আইলো দেখো সংকীর্তনের গৌররা ওরে আইলো দেখো সংকীর্তনে গৌররা মহাপ্রভু কি মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি এই সন্ধ্যা লগ্নে আমরা যে অঙ্গনে বসেছি অঙ্গনটা হচ্ছে আজকের জন্য ভজনের অঙ্গন। মধুর শ্রীধাম বৃন্দাবনে আমরা যাই কেন? যে ভজন করবার জন্য। তো এই মুহূর্তে আমরা যে এই অঙ্গনে বসে আছি, যদি মনে করেন ধামটা হচ্ছে বৃন্দাবন ধাম, তাহলে এই অঙ্গনে বসে সেই বৃন্দাবনের সাধন ভজন আপনি করতে পারবেন। হরিবল। বৃন্দাবনে গিয়েছেন যারা যারা ঐশ্বর্য টাকা পয়সা সব বিসর্জন দিয়ে রাধারানীর করুণা লাভ পাওয়ার জন্য। আমরা যদি এই অঙ্গনে যতক্ষণ থাকবো, ততক্ষণ যদি আমরা বিষয় বাসনা মুক্ত হয়ে ভগবানের নাম করতে পারি, যদি প্রভুর জয় দিতে পারি, তাহলে আমরাও অপ্রাকৃত রাধারানীর করুণা লাভ করতে পারবো না। তাই বলবো সাধন সরল লীলা ইহাতে না করো হেলা, সাধনে ভাবিবে যাহা শীত দেহে পাবে তাহা, রাগপতির সেই সেও পায়। অমাইরা এই স্থানে বসিয়া যে যে বাসনা করে, বলছি এই অঙ্গনে বসিয়া যে যে ভাবনা করে, যে যে বাসনা করে, যদি এই জন্মে না হয়, যদি পরজন্মেও না হয়, কোটি জন্ম পরে হলেও সিদ্ধ দেহে পাবে তাহা। মানে একদিন না একদিন ভগবান তার মনের বাসনাটা পূর্ণ করে দেবেন। তাই বলবো বলে বাবা থাকতে যদি পাই না, মরলে আর কি পাবো? এই দেহের প্রাণ থাকতে যদি আমি কিছু পাই না, মরার পরে পাইলেই কি আর না পাইলেই কি? আচ্ছা আমাদের মৃত্যু আছে, মৃত্যু আছে আমাদের? বলে আমাদের মৃত্যু নাই। আমাদের মৃত্যু নাই, মৃত্যু হচ্ছে আমাদের দেহের মৃত্যু। ভগবান গীতায় বলেছে বশংসি জিন্নানি যতা নবানি গৃহ্ণাহি নরহো প্রাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংগাদি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মা ঠিক তেমনি একটা জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া একটা নতুন দেহ ধারণ করে। তাহলে আমি কি এই বর্তমানের জন্য? বলে না, আমি অনন্ত কালের জন্য। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ও বাবা, আজকের দিন আপনি সুখে কাটিয়ে দিলেন, কিন্তু এমন কিছু করলেন না যে আগামী কালটা আপনার ভালো যাবে। তাহলে আজকের হাসি আপনার আগামী দিনের জন্য কান্না না? আমরা যে এই যে জন্ম নিলাম, কেউ দেখবেন ঐশ্বর্যশালী পরিবারে জন্ম নিয়েছে, আবার কেউ ভিখারির ঘরে জন্ম নেয়। কারণ কি বাবা? আমি পারতাম না এই বাংলাদেশের কোন একটা উন্নত পরিবারে জন্ম নিতে? আমার এমনও তো হতো একটা ভিখারির ঘরেও তো আমার জন্ম হতে পারত। তাহলে কেউ কেন ভিখারির ঘরে জন্মে আর কেউ কেন রাজ পরিবারে জন্মগ্রহণ করে? তার কারণটা কি? বলে এই যে আমরা পরিণাম চিন্তা করি না, আগামী দিনটাই আমার কেমন হবে সেই দিনের চিন্তা যদি আমরা করতাম। মায়েরা লক্ষ্য করবে, সেই দিনের চিন্তা যদি আমরা করতে পারতাম, তাহলে আগামী দিনটা কিন্তু আমার ভালো হতো। আর যারা আগামী দিনের জন্য সঞ্চয় করবে, আগামী দিনটা তার ভালো যাবে। আর আজ যারা সঞ্চয় করতে পারবে না, আগামী দিনটা তার কষ্টে যাবে। তাহলে ভিখারির ঘরে কেনই বা জন্ম হয়, আবার কেনই বা ঐশ্বর্যশালী পরিবারে জন্ম হয়? কেউ কেন কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম নেয়, আর কেউ বা কেন অসুরের ঘরে জন্ম নেয়? কারণ কি? বলে আমরা বিগত জন্মের কর্মের ফল। বিগত জন্মে আমি যা সঞ্চয় করেছি তাই অনুযায়ী আমার জন্ম হয়েছে। আবার এই জন্মে আমি যা সঞ্চয় করব, এই সঞ্চয় অনুযায়ী আমার আগামী জন্ম হবে।
তাহলে বাবা এখানে যদি আমি চাই যে টাকা পয়সা দিয়ে দাও ভগবান, এই যে বললাম এখানে বসে যে যা কামনা করে ভগবান তার মনের বাসনা পূর্ণ করে, তাহলে এখানে বসে আপনি চাইলেন ভগবান আমাকে টাকা পয়সা দাও, ভগবান আপনাকে প্রচুর টাকা পয়সা দিল, এই টাকা পয়সা কতদিন থাকবে বাবা? আপনার দাদারও ছিল ঐশ্বর্য, গাড়ি বাড়ি ছিল, অনেক সম্পত্তি করেছিল, কিন্তু একদিন আপনাকে সে শিক্ষা দিয়ে চলে গেল। দেখ আমি টাকা করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, সব করলাম, কিন্তু কিছুই আমি সঙ্গে নিয়ে যেতে পারলাম না, সবকিছুই আমাকে এখানে রেখে যেতে হচ্ছে। এর থেকে তুইও শিক্ষা নিয়ে নে, তুইও জগতে যা করবি সবকিছু ফেলে দিয়ে একদিন তোকেও ভিখারির মতো এই জগৎ থেকে চিরবিদায় নিয়ে গেল। আর কে কি নিয়ে গেল বাবা? শূন্য হাতে এসেছিলেন জগতে, আবার শূন্য হাতে চলে যাবে। তাহলে ভগবানের কাছে আমরা এমন কিছু চাইতে হবে, হে ভগবান একবার যদি লাভ করি অনন্ত কাল যেন আমি সেই সুখের সুখী হয়ে থাকতে পারিনি। তাই গুরু পার্থিব জগতের সুখ সুখ নয় মায়েরা, এই সুখ আজকে আছে কাল থাকবে না। কিন্তু একবার যদি কেউ কৃষ্ণ সুখের সুখী হতে পারে অনন্ত কালের জন্য সে সুখী হয়ে যায়। হরিবল। চৈতন্য ভাগবত বলে দিল কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন, তাকিলে বা বিদ্যা খুলে তোমার কোটি কোটি দাও। তুমি যতই দলের দলে হও, যতই ঐশ্বর্যের অধীশ্বর হও, যতক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ দলের দলে না হতে পারছো ততক্ষণ পর্যন্ত হাত তুলে বলতে পারবে না যে আমি সুখী হয়েছি। আর এই জগৎ সংসারে যারা কৃষ্ণ দলের ধনী হতে পারে, এই পার্থিব দলের কোনো প্রয়োজন তাদের আর হয় না। ভগবানকে যারা আপন করতে পারে বাবা, এই জগতে তার সবকিছু অধীন হয়ে যায়। না হলে দেখেন তো বাবা, কুরুক্ষেত্রের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, যুদ্ধে দুইটা পক্ষ ছিল, কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ। কৌরব পক্ষে কতজন ছিল? 100 ভাই, আর পাণ্ডবদের পক্ষে মাত্র 5 ভাই। আচ্ছা 100 জন মানুষের সাথে যখন 5 জন মানুষ যুদ্ধ করবে, সেই যুদ্ধে জয় হবার কথা কাদের বাবা? 5 জনের না 100 জনের? 100 জনের। তাহলে বলুন তো বাবা, কুরুক্ষেত্রের প্রান্তরে কেমন করে 100 ভাইকে হারাইয়া দিয়া 5 ভাই যুদ্ধে জয়ী হয়ে গেল? শুধু তাই নয়, কৌরবরা 100 জন, এছাড়া তাদের আত্মীয় স্বজন বেশিরভাগই তারা কিন্তু কৌরবদের পক্ষ নিয়েছিল। এছাড়া ভগবান কৃষ্ণ তার 10,000 নারায়ণী সৈন্য ওই কৌরবদেরকে দিয়ে দিয়েছিলেন। 10,000 নারায়ণী সৈন্য দিলেন কৌরবদের, আর একা কৃষ্ণ রয়ে গেলেন পাণ্ডবদের পক্ষে। তাহলে এত শক্তি, এত লোক, এত সৈন্য যাদের ছিল, তাদেরকে কেমন করে পঞ্চ পাণ্ডব পরাস্ত করে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে গেল? এই যে বললাম না মা, ভগবানকে যারা জগতে আপন করতে পারে, ভগবান যার সহায় হয়ে যায়, অসাধ্য তার সাধন হয়ে যায়। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে যাবার সময় পঞ্চ পাণ্ডব তারা মাতৃদেবী কুন্তি দেবীর চরণে প্রণাম করে বলছে, মা, মা গো, আশীর্বাদ করো মা, আমরা যুদ্ধে যাচ্ছি, যদি মাতৃ আশীর্বাদ সন্তানের মাথায় থাকে তাহলে আমরা ওই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হব। মা, আমাদেরকে আশীর্বাদ করে দাও যেন আমরা যুদ্ধে জয়ী হতে পারি। যখন পঞ্চ পাণ্ডব কুন্তি দেবীর চরণে এই নিবেদন করলেন, এই আশীর্বাদ প্রার্থনা করলেন, এই যে দাদারা মায়েরা কথা বলবেন না, ওই যে মা ভক্ত তো কম, আপনারা যদি কথা বলেন আমার কানে আসে। কুন্তি দেবী পঞ্চ পাণ্ডবের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, তবে একবারও বললেন না পুত্রগণ তোমরা যুদ্ধে জয়ী হও। বললেন কি যে পাণ্ডবগণ যুদ্ধে যাচ্ছ, যুদ্ধে গেলে অনেক অনেক ত্যাগ তোমাদেরকে স্বীকার করতে হবে, অনেক দুঃখ কষ্ট তোমাদের জীবনে আসবে। আমি মায়া হয়ে একটা কথা বলি,
বললে বলো মা। বলে পঞ্চ পাণ্ডব যুদ্ধে যাবার পর সকল দুঃখ কষ্ট সহ্য করে তোমরা যদি ওই যদুবংশের কৃষ্ণকে তোমাদের সঙ্গে রাখতে পারো। দেখুন কৃষ্ণ ভক্ত মা সন্তান যখন ঘরের বাইরে হয় মা সন্তানকে কি বলে? বলে বাবা যেখানে যাবে যেখানে থাকবি সবসময় ভগবানের নাম করবি, ভগবানকে স্মরণ করবি। এই কথা যে মা সন্তানকে বলে দেয় যাত্রাকালে ওই সন্তানের কখনো কোনো অমঙ্গল হতে পারে না। কৃষ্ণ ভক্ত মায়ের আশীর্বাদ সন্তানের অমঙ্গল কখনো হতে পারে না। আজ কুন্তিদেবী কি বললেন? পুত্রগণ যুদ্ধে গেলে দুঃখ কষ্ট তোমাদের অনেক সহ্য করতে হবে, তবে মা হয়ে একটুকু বলতে পারি সকল দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে যদি ওই যদুবংশের কৃষ্ণকে যদি তোমরা সঙ্গে রাখতে পারো তাহলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাদের জয় হবে। কোথায় লক্ষ্য করেন মা মা হয়ে কি আশীর্বাদ দিলে? যদি তোমরা কৃষ্ণকে সঙ্গে রাখতে পারো তাহলে আমি প্রতিজ্ঞা করছি ওই যুদ্ধে তোমাদের জয় হবে। আর যদি তোমরা দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে কৃষ্ণ সঙ্গ ছাড়া হয়ে যাও তাহলে ওই যুদ্ধে শত চেষ্টা করেও তোমরা যুদ্ধে জয়ী হতে পারবে না। পঞ্চ পাণ্ডব নয়নের জলে ভাসছে। মা ও মা তাহলে আমাদেরকে আশীর্বাদ করো। বলে কি আশীর্বাদ করব? বলে আগে যে আশীর্বাদ চেয়েছিলাম ওই আশীর্বাদটা নয়। আগে কি চেয়েছিল? যে মা যুদ্ধের জন্য জয়ী হতে পারবে। কিন্তু এবার পঞ্চ পাণ্ডব কুন্তিদেবীর চরণে ধরে বলছে মা গো আমাদেরকে এই আশীর্বাদ করো আমরা শত দুঃখ কষ্ট পেয়েও যেন আমরা কৃষ্ণ সঙ্গ অমাগ করিতে পারি। ভাব কৃষ্ণ সঙ্গ করিতে পারি। মাগ যেন আমরা কৃষ্ণ সঙ্গ অমাগ করিতে পারি। ভাব কৃষ্ণ সঙ্গ করিতে পারি। ওগো এই আশীর্বাদ করো মাগো যেন আমরা কৃষ্ণ সঙ্গ অমাগ করিতে পারি। আমায় আশীর্বাদ করো মাগো যেন কৃষ্ণ সঙ্গ করিতে পারি। মাগো এই জন্মে নয় শুধু এ জন্মে নয়